রাতের 10টা বাজে, অফিসের দিন, কাজকর্ম শেষ করে রুটি খেলাম আলু পটল আর কুমড়োর তরকারি দিয়ে। এখন আমরা যাচ্ছি শয়তান দেখতে। ভেবেছিলাম যে একবারে ওটিটিতে এলেই দেখবো, তারপরে সবাই বলছে বেশ ভালো হয়েছে ভালো হয়েছে, তো সেই জন্য মনে হলো বাড়ির সামনেই যখন আছে গিয়ে একটু দেখেই আসি। রাতের শো অনেকেরই অসুবিধা হয়, তাই ইতিশ্রী আর রূপক বললো ওরা যাবে, তো ওদের সাথেই যাচ্ছি। 10টা 15 শো মানে 10:30 11টার আগে তো শুরু হবে না, তাই জন্য আমরা সেই বুঝেই যাচ্ছি, কারণ ওখানে গিয়ে বসে থাকতে খুব বিরক্ত লাগে আর এই গাক গাক করে অ্যাড চলে। তোমরা কারা কারা শয়তান দেখেছো জানিও তোমাদের কেমন লেগেছে। দীপাঞ্জন আজকে আলু পটলের তরকারি দিয়ে চুপচাপ রুটি খেয়ে নিয়েছে, কারণ জানে যে মুভি দেখতে গিয়ে এখন পপকর্ন খাবে। পপকর্ন তো খাবোই, বলছে পপকর্ন ছাড়া আমি মুভি দেখবোই না, কিন্তু আমার বাবা দীপাঞ্জনের সাথে মুভি দেখতে আসতে ভয় পায়, বলে বাবা দীপাঞ্জন ওই 2 বালতি পপকর্ন নিয়ে আসো এক্ষুনি। মনে আছে? আমি একটা বালতি আমার জন্য কিনি, আর একটা বালতি বলি যে তোরা যদি শেয়ার করিস তো কর, আর যেটা সিঙ্গেল সিঙ্গেল খেতে চাস তাহলে তাও খা, কোনো অসুবিধা নেই। ও শেয়ার করবে না কারোর সাথে, একটা বালতি আমি কারোর সাথে শেয়ার করবো। গুড মর্নিং। কালকে মুভি দেখে ফিরেছি আমরা প্রায় রাত্রি 1:30 1টা অবধি মুভিটা হয়েছে। মোটামুটি লেগেছে খুব, মানে যেরকম লোকজন বলছিল দারুণ দারুণ, হলে গিয়ে দেখার মতো। সত্যি কথা বলতে খুব একটা গ্রিপিং নয়, ডার্ক একটা স্টোরি, কিন্তু আমার মনে হয়েছে কোথাও একটা স্টোরিটাকে ভীষণ 2 ঘন্টার মধ্যে শেষ করার একটা তাড়াহুড়ো ছিল, যে জন্য ফটাফট সব কিছু হয়ে গেছে। আমি ঠিক ব্যাপারটার সাথে নিজেকে মেশাতে পারিনি, মানে আমার কোনো কিছুতেই যে খুব গায়ে কাটা দিচ্ছিল বা দেখে খুব অস্বস্তি হচ্ছিল। হতে পারে আমরা নেটফ্লিক্সে বসে বসে এত সাইকো থ্রিলার, মিস্ট্রি থ্রিলার, এই সমস্ত দেখি, ক্রাইম থ্রিলার, যে মাইন্ডটা বোধহয় ওই রকম ট্রেন হয়ে গেছে। এর থেকে অনেক ভালো ওয়েব সিরিজ দেখেছি, যেরকম বলতে পারি আসুর যেরকম গ্রিপিং, আসুরেরও একটা ভীষণ ডার্ক স্টোরি, বাট ভীষণ গ্রিপিং, একটা থ্রিল আছে, একটা কোথাও একটা মনে হয় আরেকটু জানবো, শেষ হয়েও হলো না। এটা ঠিক সেরকম নয়, বাট যারা দেখতে চাও একবার হলে গিয়ে দেখতে পারো। এরকম মানে মুভির থেকেও বেশি পপকর্নটা এনজয় করলাম। গুড মর্নিং, ব্লগ করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আজকে ঘেমে নিয়েই ব্লগটা শুরু করছি, কারণ অলরেডি কিচেনে কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে একটু একটু স্পেশাল লাঞ্চ বানাচ্ছি। লাঞ্চের প্রিপারেশনটা একটু করে নিলাম, কারণ দীপাঞ্জন বাজার থেকে না ফিরলে আমি পুরো প্রিপারেশনটা করতে পারবো না, তো যেটুকু করার ছিল করে নিয়েছি। আর ভাবলাম যে এই ফাঁকে ব্রেকফাস্টে খেয়ে নিই। গরমকাল আসা মাত্রই যে সমস্ত ব্রেকফাস্টের ওপর আমরা প্রচণ্ড রিলাই করি, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা। এটা হচ্ছে সাবু মাখা, সাবু, নারকেল কোড়া, কলা আর একটু চিনি দিয়ে মাখা। বাড়িতে একটু জ্যাগরি পাউডার এনে রাখবো, তাহলে চিনিটা আর সব কিছুতে দিতে হবে না। আর একটা হচ্ছে চিড়ে দই। এই দুটো আমরা সকালবেলা গরমকালে মোটামুটি অল্টারনেটিভলি খাই ব্রেকফাস্টে। সাবুর ক্ষেত্রে সাবুটাকে 1 রাত আগে ভিজিয়ে রাখতে হয়, মানে একটু রাতভর ভিজিয়ে রাখতে হয়। ছোটো দানার সাবু, ওটা অনেক সময় ভুলে যায়, ওটাই প্রবলেম হয়। কালকে মনে করে ভিজিয়ে রেখেছিলাম। দীপাঞ্জন ব্রেকফাস্ট করে যায়নি, ও চা খেয়েই বেরিয়ে গেছে, তো ও ফিরলে ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর তার সাথে আমার রান্নাঘরে চলছে প্রিপারেশন। আজকে লাঞ্চে কী বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি বলছি, দাঁড়াও। সকাল থেকে উঠে দুজনের কেউই কোনো সময় নষ্ট না করে, না বসে, শুধু চাটুকু খেতে যা সময় লেগেছে, তারপরে লেগে পড়েছি কাজে। আজকে তোমাদের বলি কী হচ্ছে লাঞ্চে। আজকে লাঞ্চে বানাবো স্প্যাগেটি আর মিটবলসটাকে একটু কারিতেও দেবো, তো সেই কারণে প্রিপারেশন চলছে। মিটবলসের মিট সবে এলো। এটা মাটন দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা চিকেন দিয়েই করছি। চিকেন কিমা নিয়ে এসছে দীপাঞ্জন, এই এলো বাইরে থেকে। হেজিটেট করিস না যে দীপাঞ্জন তোকে অতুলনীয় সাহায্য করছে। কেন হেজিটেট করবো কেন? সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি, মানে যাতে 10:30টার মধ্যেও চলে আসতে পারে, মাংস নিয়ে চলে এসছে। আমিও কাটা বাছা সব করে রেখেছি। তাছাড়া রাত্রিরের জন্য হবে ঘুগনি, তো এখন একদিকে ঘুগনি হবে আর একদিকে আমি মিটবলের প্রিপারেশনটা করবো। মানে চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে, তারপর সেগুলোর বলস বানাতে হবে, তারপর সেগুলোকে একটু শ্যালো ফ্রাই করে গ্রেভিতে দিতে হবে। এই সাইমালটেনিয়াসলি গ্রেভি টেভি প্রিপেয়ার করতে থাকবো। মিট বলসটা যে গ্রেভিতে দেবো ওটা আমি হোয়াইট রাখবো, আমি টমেটো বেস গ্রেভি বানাবো না, আমরা কেউ ভালোবাসি না টমেটো বেস গ্রেভি। তাই জন্য একটু গোটা পেঁয়াজ, রসুনের কোয়া, আদা কুচি আর কাজু বাদাম, এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেবো। মিট বলসটাকে মাখাবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটু নুন গোলমরিচ দিয়ে, মানে যেটা ম্যারিনেট করব। আর এখানে একটু ব্রেডের সাইডগুলোকে কাট করে ব্রেডটাকে একটু জলে সোক করে রেখেছি। জলটা চিপে বাইন্ডিংসের জন্য কিমাতে এটা দিতে হবে। আজকে ফার্স্ট টাইম বানাবো, কিন্তু যেটুকু যা ভিডিও দেখেছি সবাই বলেছে কিমাটাকে একদম পেস্ট না করে একটু মিহি রাখতে, তো সেই হিসেবেই ও নিয়ে এসছে। খুশি তুমি? হ্যাঁ, এটা অনেকটা, আমি এতটা হয়তো ইউজ করবো না। নিজেই এনেছে আর 50 টাকা বলছে কি সুন্দর কিমা এনেছি।
কোনো গল্প আড্ডা কিছু না করে ঝাঁপিয়ে পড়ি কাজে, কারণ কখন শেষ করবো জানি না। আমি না প্রথমবার বানাচ্ছি বুঝলে, এত কনফিডেন্টলি তোমাদের বলছি এটা দেবো ওটা দেবো সেটা দেবো, বাট জীবনে কোনোদিন বানাইনি মিট বলস গ্রেভি। স্প্যাগেটি তো বানিয়েছি। মিট বলগুলোকে এক্স্যাক্টলি এইভাবে করে নিয়েছিলাম। চিকেন, কুচো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, অরিগ্যানো একটু, আর চিলি ফ্লেক্স আর নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে, আর ওই ব্রেড ক্রাম্স যেটা ব্রেডটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটা চিপে সেটা দিয়ে ব্যাপারটাকে এরকম বলস বানিয়ে রেখেছি। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি। এটাতে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু ওই তেলটা একটু কম খাওয়া হবে। এদিকে ঘুগনির প্রিপারেশন চলছে। এখানে আমি সাদা তেলের সাথে একটু বাটার মিশিয়েছি, আর তার মধ্যে একটু গোটা গোলমরিচ দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা এবার এটার মধ্যে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগবে না, কারণ এটা ফ্রাই করাই ছিল। এই গ্রেভিটা আমি কোনো রেসিপি ফলো করে বানাচ্ছি না, আমি আমার মনের মতো বানাচ্ছি, জানি না কেমন হবে। এটাকে আমি একটু চাপা দিয়ে দিয়ে কুক করে নেবো। বেস্ট হয় তোমরা যদি এটা ননস্টিক প্যানে করতে পারো। আমাকে আবার ননস্টিক প্যান বার করলে নিজেকেই ধুতে মাজতে হবে বলে আমি না এই কড়াতেই করে নিচ্ছি। আমার এক সেট মিটবল হয়ে গেছে ফ্রাই করা, আরেক সেট হচ্ছে। যে পেস্টটা দিয়েছিলাম ওটা দিয়ে যখন তেল রিলিজ করছিল দেখে একটু দুধ অ্যাড করেছি, ফ্রেশ মিল্ক, একটু জল দিয়ে ডাইলুট করে অ্যাড করেছি, সামান্য গরম জল দিয়ে ডাইলুট করে। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ইনস্টামার্ট দিয়ে এই জাস্ট ফ্রেশ পার্সলে আনিয়েছি, একটু পার্সলে ছড়িয়ে দেবো। একটু ফ্রেশ ক্রিম দেবো নামানোর আগে। সকাল থেকে ঘেমে নিয়ে এমন অবস্থা হয়েছে না, ক্যামেরার সামনে এসে আর কথা বলতে পারছি না, তার জন্য ক্যামেরার পেছন থেকেই বলছিলাম যা বলছিলাম। মারাত্মক গরম পড়েছে। এখন স্নান করে এলাম, পুজো টুজো দিয়ে স্প্যাগেটিটা যে সসে ডিপ করবো, সসটা বানিয়ে আর তারপরেই লাঞ্চ করে নেবো। আজকে ভালো লাঞ্চ হয়েছে, খালি মনে হচ্ছে কতক্ষণে লাঞ্চটা খাবো। ইবানকে বললাম তাড়াতাড়ি স্নান ফান করে নে, স্প্যাগেটিটা যাতে গরম থাকতে থাকতে খেয়ে নেওয়া যায়। মিট বলের গ্রেভিটা তো রেডি, ওটা একটু মাইক্রোতে দিয়ে দেবো, আর এইটা একদম গরম গরম রেডি হয়ে যাবে। স্প্যাগেটিটা আমি করে রেখেছি, ফ্রাই করে রেখেছি একটু পার্সলে, রসুন কুচি, আদা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে, নুন গোলমরিচ দিয়ে এটাকে বয়েল করে ফ্রাই করে রেখেছি। আসলে প্রচুর বেশি করে ফেলি নুডলস ফুডলস করলে, তারপর দুদিন ধরে খেতে হয়, সে কারণে আমি আজকে ভয়ে ভয়ে একটু কম কম স্প্যাগেটি বয়েল করেছি। বাট যদিও সসে দিলে ওটা অনেকটা হেভি হয়ে যায়। সকালের সব মেহনত নিয়ে ফাইনালি এই আছে প্লেটে স্প্যাগেটি আর মিটবল। দুর্দান্ত খেতে হয়েছে। ভালো হয়েছে? দারুণ। ওইটা দিয়ে ভালো লাগছে। এটা হোয়াইট গ্রেভি হলেও আমি মিষ্টি মিষ্টি করিনি, একটু স্পাইসি স্পাইসি হয়েছে। ঠিক আছে, দুটো ভালো ব্যালেন্স হয়েছে। এই চলছে খাওয়া, আর তার সাথে আমরা দেখছি নার্স, দি নার্স, নেটফ্লিক্সে নতুন শুরু করেছিল।